إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك دين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وبعده أن النبي صلى الله عليه وآله وسلم صوم قبله يوما وبعد أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. الحمد لله الله وجل কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া মেহেরবানি করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে উপেক্ষা করে আল্লাহ রব্বুল আলামিন নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানের মধ্যে বসে কোরআন সুন্নাহ থেকে সহিহ তরিকায় কিছু কথা বলা সম্মানিত কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদা করতে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তি দূত রহমাতুল লিল আলামিন জনাব আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। কোরআনে হাকীমের মধ্যে হইতে সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমিনবাণী হাদিসের মুবারকার মধ্যে হইতে সমন্বয়ে সহিহ তরিকায় কথাগুলো বোঝা আমল করবার মতো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আজকে যে আমার মূল বিষয় হিজরি সন গুরুত্ব ও তাৎপর্য এবং মুহররম মাসের ফজিলত সম্পর্কে। যেহেতু আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন না একটা কথা বলছেন যে আরবি মাস অনুযায়ী 12টা মাস, বাংলা মাসের দিকে লক্ষ্য করে একটা বছরে 12টা মাস হয়, ইংরেজি মাসের দিকে লক্ষ্য করে একটা বছরে 12টা মাস হয়। তাহলে আরবি, বাংলা এবং ইংরেজি এই তিনটা কিন্তু 12টা মাস, তাই না? কিন্তু তাকায়া দেখে 12টা মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে সিলেকশন করা যে আরবি মাস, পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে নিয়ে এই আরবি মাস
মাসগুলো চলতেছে। যেহেতু মুহররম হিজরি সনের মধ্যে মুহররম আরবি মাসের প্রথম নম্বর মাস, এজন্য মুহররম বানানা নিষিদ্ধ। মুহররমের আবার দুইটা শব্দ, একটা হইল মুহররম নিষিদ্ধ, আর একটা হইল মুআজ্জম সম্মানিত। এখন চন্দ্র মাসের হিসাব যদি কোনো ব্যক্তির না ঠিক থাকে তাহলে কিন্তু বড় বিপদ। কেমন ধরনের বিপদ? আরবি যে মাস, এই আরবি মাসের গণনা করা এটা হইল ফরজে কিফায়া। অর্থাৎ কোনো ব্যক্তি যেরকম ভাবে জানাজা নামাজ পড়া ফরজে কিফায়া, 5 ওয়াক্ত নামাজ পড়া হইল ফরজে আইন, জানাজার নামাজ পড়া হইল ফরজে কিফায়া। একজন যদি পড়ে সবার উভয় আদায় হয়ে যাবে। ওইরকম ভাবে আরবি মাসকে ঠিক রাখার জন্য ক্যালেন্ডার প্রয়োজন। ক্যালেন্ডারের পূর্বে চন্দ্রকে লক্ষ্য করে চাঁদকে ঠিক রাখতে হবে। কেননা আরবি মাস যদি আমরা ঠিক না রাখতে পারি কেমন ধরনের বিপদ হবে? প্রথম নম্বর, ধরেন শাবান মাস। এখন শাবান মাস যদি 29-এ হয়, আমরা যদি 30টা যদি মাস ধরি তাহলে রমজানের একটা কিন্তু রোজা শাবানের মধ্যে যাওয়াতে রোজা একটা নষ্ট হয়ে গেল। একটা রোজা ইচ্ছাকৃতভাবে নষ্ট হওয়ার কারণে বুঝতে তো পারতেছেন কি পরিমাণ গুনাহ আমার আপনার আমল নামার মধ্যে হচ্ছে। আর একটা বিষয় হইল, আরবি মাস যদি আমরা গণনা না করি, 9 আরাফা হবে, যদি সেটা 8 আরাফার দিন যদি তারা হাজিরা আরাফার ময়দানে যান তাহলে কিন্তু সওয়াব হবে। 10 জিলহজ আরবি মাস যদি ঠিক না থাকে তাহলে 10 তারিখে যে জিলহজ হয়, আমরা যদি 9 তারিখে করি তাহলে ক্যালেন্ডার অনুযায়ী আরবি মাস আসবে না, না আসার কারণে বড় গুনাহ হবে। এজন্য প্রত্যেকটা মাসকে কন্ট্রোল করতে হবে। প্রত্যেকটা মাসের ভিতরে যেখানে যেটা প্রয়োজন সেটাই দিতে হবে। তারপর পরবর্তীতে আসে এই আরবি, বাংলা এবং ইংরেজি এগুলো মাসের সূচনা নিয়ে কথা বলবো, যে আরবি মাসটা কোন সময় থেকে আসছে, ইংরেজি মাসটা কখন থেকে আসছে, বাংলা মাসটা কখন থেকে আসছে। আরবি মাস হইল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার মধ্যে থেকে, ওই সময় থেকে আরবি মাসগুলোকে সিলেকশন করা হয়েছে। বাংলা মাস বাদশাহ আকবর ইন্ডিয়ার জমিতে তার বাড়ি, বাদশাহ আকবরের জামানা থেকে বাংলা মাসগুলো শুরু হয়েছে। আর ইংরেজি মাসগুলো শুরু হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম সময় থেকে। তাহলে তিনটা হইল না, আরবি শুরু হইল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়কাল থেকে, বাংলা হইল বাদশাহ আকবরের জামানা থেকে, ইংরেজি হইতেছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। এখন ধরেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসকে সিলেকশন করার জন্য একটা পরামর্শ সভা ডাকলেন, যে বৈঠক করা হবে, তোমরা সবাই আসো, বৈঠক করা হবে, যে মাসের একটা বৈঠক করা হবে হিজরি সন সম্পর্কে, যে হিজরি কবে থেকে ধরা হয়। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কি বৈঠকের মধ্যে গিয়ে মতামত দিতেছেন, যে আপনারা মত পেশ করেন, যে কি মত দিবেন। তখন বলতেছিলেন, এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সময় থেকে নিয়ে হিজরি সনটা শুরু করা হলো। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ওটাকে প্রত্যাখ্যান করলেন। তার পরবর্তীতে আরেকজন পেশ করলেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, আল্লাহর কোরআনের ওহীগুলো যখন নাযিল হয়েছিলেন, ওই সময় থেকে হিজরি সনগুলো শুরু করা হলো। এটাকে হযরত ওমর ইবনে
যে হিজরতের সময় থেকে হিজরি সনটা চালু করা হয়, তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে প্রত্যাখ্যান করেন। এটার উপরে হিজরি সনটা চলতেছে, আজও পর্যন্ত চলতেছে, আগামীতে কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। এখন হিজরতের যে কথা আপনি আসছেন, হিজরত করা কিন্তু ইসলামের অনেক পরিচয় লাভ করেছে। যে যারা হিজরত করছে, হিজরতের পর থেকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা-ই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন থেকে নিয়ে যতগুলো সাহাবা দুনিয়ার মধ্যে আগমন করেছে, প্রত্যেকটা সাহাবা-ই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হিজরতের মধ্যে তারা বিভক্ত ছিল। ওই জন্য হিজরতটা শুরু হয়েছে ওই সময় থেকে। অথচ আমরা মুসলমান ঘরের সন্তান, টাকা দেখেন বাংলা মাসটা আমরা মনে রাখি, ইংরেজি মাসটা মনে রাখি, কিন্তু আরবি মাস আমরা মনে রাখি না। বলেন দেখি আমরা যে বাংলা মাসের নাম বলেন, এক বিশ্বাসে বৈশাখ থেকে নিয়ে পুরাটা বলে ফেলবে। ইংরেজি মাসে আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করেন জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত পুরাটা বলতে পারবে। যদি বলা হয় ভাই আপনি আরবি মাসে একটু বলেন, মুহররম থেকে জিলহজ মাস পর্যন্ত, অনেক আল্লাহ কসম করে বলতে পারবো। অনেক যুবকরা, অনেক মুসলমান ভাইয়েরা আজ পর্যন্ত আরবি মাস 12টাতে এটা বলতে পারবে না, এটা অনেকে পারবে না। এজন্য মুসলমান, আমরা মুসলমান ঘরের মধ্যে জন্মগ্রহণ করছি, ইংরেজি নববর্ষের জন্য আমরা 31st নাইট আমরা উদযাপন করি। বাংলা যখন মাস প্রথম আসে পয়লা বৈশাখ, আমরা পান্তা ভাতার ঈদ দিয়ে আমরা শুরু করি। কিন্তু যখন আরবি মাসটা চলে আসছে, আরবি মাসের ব্যাপারে আমরা ফরজে কিফায়া একটা যেটা সময়কাল দিয়েছিলেন, যেটাকে গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছিল যে ফরজে কিফায়া আরবি মাসগুলোকে স্মরণ রাখা। অথচ আমরা মুসলমানের ঘরের সন্তানেরা আরবি মাসটাই বুঝি না। শুধু আমি আপনি বুঝি না এমনটা না, বহু আলেম এরকম আছে যে আপনি প্রশ্ন করবেন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি এরকম বলবে, বলতে বলতে কি আছে এক জায়গার মধ্যে আটকা যায়। এরকম হয় আমাদের মুসলমানদের মধ্যে, ওলামায়ে কেরামদের মধ্যে আছে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই মাসটা কোন জায়গা থেকে আসলো আমরা জানলাম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার মধ্যে থেকে। তো এই মাসের একটা গুরুত্ব এবং ফজিলত আছে। মুহররম মাস যে আমাদের সামনে, যে আগামী রবিবার, আগামীকাল শনিবার, তারপরের দিন রবিবার, রবিবারের দিন বাংলাদেশ আমাদের এই দেশের মধ্যে রবিবারের দিন আশুরা হলো, 10 মুহররম আশুরার দিন। এজন্য আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যখন আগমন করলেন, যে মদিনার মধ্যে যখন গেলেন, গিয়ে দেখলেন যে কিছু ইহুদিরা রোজা রাখছে। কিছু ইহুদিরা কি করছে? রোজা রাখছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, কি বাবা তোমরা রোজা আছো, কি কারণে রোজা তোমরা করতেছো বলো এই মাসের মধ্যে? তখন বলতেছিলেন মুহররমের 10 তারিখে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউন, বেঈমান কাফের ফেরাউনের হাত থেকে মুক্ত করেছিলেন আল্লাহ তাআলা মুসা নবীকে। এজন্য ওটার উপরে আমরা কি করি? একটা রোজা রাখি, খুশি হই। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ইহুদিরা যদি একটা রোজা রাখতে পারে, আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতেরা, ইহুদির বাচ্চারা যদি একটা রোজা করে মুসা নবীকে খুশি করার জন্য, আমি মুহাম্মদ নবী এবং আমার উম্মতেরা মুসা নবী আলাইহিস সালামকে সম্মানার্থে তারা আমার উম্মতেরা তারা দুইটা করে রোজা রাখে। কারণ হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم صوموا عاشوراء وخالفوا فيه اليهود وصوموا قبله يوما وبعده يوما। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতেরা তোমরা স্মরণ করে নাও, ভালো করে স্মরণ করে নাও যে হে আমার উম্মতেরা, যখন এই ইহুদিরা বাচ্চারা রোজা রাখবে
মুসা আলাইহিস সালামের জন্য তোমরা দুইটা রোজা রাখবা এবং ইহুদিদের সঙ্গে সম্পর্ক তাআল্লুক করবা না। ইহুদির সঙ্গে তোমরা সদা সর্বদাই বিরুদ্ধ আচরণ করো, তাদের খেলাফত তোমরা তাদের কাছে কখনো তোমরা কি করো না। তারা যদি একটা রোজা রাখে, একটার বিনিময়ে আমরা উম্মতেরা দুইটা রোজা করব। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলছিলেন, তার পরে বছরই রাসূল মুহররম মাস আসার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন। যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরবর্তীতে সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের সামনে এই কথা বলছিলেন, তখন সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা পরবর্তী থেকে দুইটা করে রোজা রাখেন। তাহলে এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম যে আশুরার দিন অর্থাৎ 10 মুহররম আশুরার দিন যদি পারি ইনশাআল্লাহ দুইটা করে রোজা রাখবো। কয়টা? দুইটা করে রোজা রাখবো। কেননা ইহুদিদের সাথে কোনো সম্পর্ক করা যাবে না, ওদের বিরুদ্ধে যাওয়া করতে হবে। তাহলে আগামী কালকে ইনশাআল্লাহ শনিবার, তারপরে দিন রবিবার দুইটা রোজা রাখবো। যদি না পারে তাহলে রবিবার এবং সোমবার রোজা রাখবো। বাস, তাহলে ইহুদিদের পক্ষ হইল না, বিপক্ষে গেল, যাতে আপনার সওয়াবের গুণগতটাও বেশি হবে। তারপরে আসেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত মুসা আলাইহিস সালাম যে ফিরআউনের হাত থেকে যে মুক্ত হয়েছিলেন, ওই উপলক্ষে আমরা যে রোজা রাখি, এবং শিয়া আছে একটা গোষ্ঠীর নাম হলো শিয়া গোষ্ঠী, তারা কিন্তু হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী তারা পালন করে। অথচ পালন করতে গিয়ে দেখবেন ওই শিয়াদের বাচ্চারা তারা তাজিয়ায় মিছিল বার করতেছে, সম্মানিত শোক পালন করতেছে, র্যালি বার করতেছে, শরীয়তের মধ্যে অনেক বক্তা নিয়ে আসতেছে, আসার পরবর্তীতে তারা বয়ান করতেছে এবং নিজের শরীরের উপরে শিয়া গোষ্ঠীরা এই 10 আশুরার দিনে নিজের শরীরের উপরে 2 টাকা 5 টাকা দামের প্লেট নিয়ে আসা, নিজের শরীরের উপরে এরকম দাগ দিতেছে, নিজের মাথার উপরে লাঠি মারা বাড়ি মারতেছে, রক্তাক্ত করতেছে। তারা বুঝাইতেছে হুসাইন এইভাবে শহীদ হয়েছে, আমরা তার এটা দেখাইতেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় ছিলেন সেই সময় এই শাহাদাত বার্ষিকী যেটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার যে কথা, এটা রাসূলের জামানায় ছিল না, এটা অনেক পরের ঘটনা। এজন্য আমরা মুসলমানরা যে 10 আশুরা পালন করব, এটা হইল হযরত মুসা আলাইহিস সালামের উপরে আমরা অনুকরণ করি। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود وشق الجيوب وتعرض على الجاهلية। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই ব্যক্তি সুখ দুঃখে শরীর চেহারার আঘাত করে এবং জামাই রং ফাড়ে, মারার পরবর্তীতে জাহিলিয়াতের যুগের মতো কাজকর্ম করে, তারা আসলে কি না, তারা আমার উম্মত হতে পারে না। আমি মুহাম্মদ নবীর উম্মত না, এরা আমার উম্মতের বাইরে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছে, এই কথার উপরে আমরা কি করব? আমল করব ইনশাআল্লাহ। এজন্য আমরা কখনো এই লাঠি মিছিল করার দরকার নাই, কত বড় বড় মিলাদ মাহফিল করার দরকার হবে না। আশুরার ক্ষেত্রে একটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে লেখেন যে আশুরার আমল হইল দুইটা। এক নম্বরে তোমরা রোজা রাখবা, রোজা কয়টা রাখবা? দুইটা রোজা রাখবা। আরেকটা আমল হইল আশুরার 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন তোমরা একটু পরিবার নিয়ে ভালো খানা খাওয়া। ঘরের মধ্যে তোমার আপনজন বিবি, স্ত্রী এবং তোমার যেগুলো আর পরিবারের সন্তানাদি আছে সবাইকে নিয়ে একটু ভালো তুমি খানা খাবা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে এই খাওয়ার দ্বারা উপকার কি? রাসূল বলতেছেন, যদি কেউ এই দিনে একটু ভালো খায়, ভালো পোশাক পরিধান করে, আল্লাহ রাসূল বলেন আমি আশা রাখি আগামী বছর তার এই ভালোর মধ্যেই সারা বছরটা কেটে যাবে। এজন্য আমরা কি করব? আশুরার মাত্র দুইটা আমল করবেন। একটা হইল দুইটা রোজা রাখবেন, আর একটা হইল কি করবেন? ভালো একটু খানা খাবেন, কিন্তু যদি পারেন পোশাক আদি ভালো কিনবেন, ক্রয় করবেন। এর ভিতরে আরো একটা বিষয় আছে, ওই বিষয়টা হইল যে আশুরা উপলক্ষে অনেক আমার মা বোনেরা, এই মা বোনেরা অনেক একটা বেহায়া কাজ করে, ঠিক
গীবত করতেছে। কেমন ধরনের গীবত? বলতেছে সূরা ফাতিহা পড়তে হবে, ফাতিহার পরে ইখলাস সূরা দুইবার দাও আশুরার নামাজের জন্য। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা উপলক্ষে কোনো নামাজ, কোনো হাদিস বলে, কোরআন বলে, কোনো আহলে সুন্নাতুল হক অর্থাৎ ইমাম আবু হানিফার মাসআলা মুস্তাফের মধ্যে কখনো কোনো কিতাবের মধ্যে নাই যে আশুরার নামাজ পড়তে হবে। হলো নাই। আল্লাহ রাসূল এক কথাই বলে গেছেন যে তোমরা মুহররম মাসের 10 তারিখে দুইটা রোজা রাখবা, যদি পারো তাহলে একটু খানা দানা প্রসাদ পরিমাণ করো। তারপরে বলতে আসেন আশুরা দিবসের ঐতিহাসিক কিছু প্রেক্ষাপট আছে, যা আমরা যে আশুরা দিনটা পালন করব এর ভিতরে আমাদের কয়েকটা প্রেক্ষাপট আছে। তার মধ্যে প্রথম নম্বর প্রেক্ষাপট হইল কয়েকটা ঘটনাই মিল করছে এর ভিতরে। তার মধ্যে প্রথম নম্বর ঘটনা হইতেছে এই আশুরা উপলক্ষে আমরা আশুরার দিনের মধ্যে কি কি ঘটছিল। 10 মুহররম, এই মুহররম মাসের 10 তারিখে এই আল্লাহর জমিনের ভিতরে কয়েকটা ঐতিহাসিক কিছু প্রেক্ষাপট বিষয় ঘটনাগুলো হয়েছিল। তার মধ্যে প্রথম নম্বর হইল এই আশুরার 10 তারিখে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল এবং হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বাহির করে দেওয়া হয়েছিল। তারপরে পরবর্তীতে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করেছিলেন। মানে কয়টা হলো? 3টা। একটা হলো আশুরা মুহররম মাসের 10 তারিখে আদম নবী জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ আদম নবীকে সৃষ্টি করা হয়েছিল। তারপর 2 নম্বর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হাদিহি সাদারা ফাতাকুনা মিনাল যালিমিন, আল্লাহ বলেছিলেন যে কখনোই তুমি কি করবে না, ওই গাছের নিকটবর্তী হবে না যেই গাছের খাওয়া তোমাদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহর হযরত আদম আলাইহিস সালাম তখন গিয়েছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম আম্মা জান হাওয়া আলাইহিস সালাম দুইজনকে জান্নাত থেকে বাইরে করে দেন নাই। দেওয়ার পরবর্তীতে বহু বছর পর্যন্ত শুধু কান্নার আওয়াজ, বহু বছর পর্যন্ত কান্নার আওয়াজ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা এটা দোয়ার মধ্যে পড়ি, আসলে এটা কিন্তু একটা আয়াত। এই আয়াতের মধ্যে বলতেছে রব্বানা যালামনা আনফুসানা, হযরত আদম আলাইহিস সালাম আম্মা জান হাওয়া আলাইহিস সালাম উভয় শুধু দোয়া করতেছেন। আল্লাহ বড় জুলুম করছে, আল্লাহ বড় জুলুম করছে, নিজেদের নফসের উপরে জুলুম করছে। আল্লাহ মাফ করে দেন, আমাদেরকে ক্ষতিগ্রস্ত থেকে মাফ করে দেন। আল্লাহর কাছে দোয়া করছেন। এই দোয়াটাও কবুল হয়েছিল কোন দিন? 10 মুহররম আশুরার দিনে আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। তারপরে 2 নম্বরে আসেন হযরত নূহ আলাইহিস সালামের একটা ঘটনা। হযরত নূহ আলাইহিস সালামের যে নৌকাটা আল্লাহ বানানোর জন্য আদেশ করলেন, হুকুম করলেন। বানানোর পরে যখন মহাপ্লাবন, পানি আর পানি, পুরো পৃথিবী শুধু পানি আর পানি, অন্য কিছু মাটিও দেখা যায় না। এই পানি যখন এক সময় নৌকা বানাচ্ছে, সব নৌকার মধ্যে যাত্রীগুলো যখন উঠেছিল, ধীরে ধীরে পানি কমতে লাগলে নৌকাটাও গিয়ে ছুটে নামক পাহাড়ে লেগে গেল। ওই দিনটাও ছিল 10 মুহররম আশুরার দিন ছিল। তারপরে 3 নম্বর ঘটনা হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে এই নমরুদেরা অগ্নিকুণ্ডের মধ্যে যখন ঢুকাইছিলেন, ওই অগ্নিকুণ্ডের মধ্যে যখন ঢুকানো হয়েছিল তখন বড় আগুনের মধ্যে ছিলেন। ওই দিনটাও ছিল কি 10 মুহররম আশুরা ছিল না, কিন্তু ওই দিনটার পরবর্তীতে যেদিন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে বাহির করেছিলেন, সেই দিনটাও ছিল এই 10 মুহররম আশুরার দিন। যেমন আল্লাহ তাআলা কোরআন আয়াতের মধ্যে লেখেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডের মধ্যে যখন ঢোকানো হলো, ওই সময় কিতাবের মধ্যে লেখছেন ফেরেশতারা আসছে। আসার পরবর্তীতে বলতেছিলেন যে ইব্রাহিম আপনি বলেন যে আপনার জন্য কি করতে পারি, আপনার জন্য কি করতে পারি, খেদমত একটু বলেন। বলতেছে তুমি কেন আসছো? বলতেছে আপনাকে আমি কিছু সাহায্য করব। বলতেছে তুমি কার পক্ষ থেকে আসছো? তখন বলতেছিলেন আমি আসছি আল্লাহ তাআলার পক্ষ থেকে। বলতেছে তুমি কেন আসছো? আমার আল্লাহ তাআলা তো আছেন, আল্লাহ আমাকে হেফাজত করবে। তারপর একটা ঘটনা হইল হযরত মুসা আলাইহিস সালাম, যেটা আমরা মুসলমান ভাইয়েরা পালন করি, হযরত মুসা আলাইহিস সালামের কথার উপরে, এই কাজের উপরে হযরত মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের
ছিলেন ওই সময় হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউন ধাওয়া করলেন। কারণ পরবর্তীতে যে সময় নীল নদের মধ্যে গিয়া কূপের মধ্যে ফেরাউন, সেই দিনটাও ছিল কিন্তু এই 10 মুহররম আশুরার দিনটা ছিল। তার পরবর্তীতে আরো একটা ঘটনা বর্ণনা, হযরত আইয়ুব আলাইহিস সালাম এমন রোগে রোগাক্রান্ত হইল যে পুরা শরীরটা পোকায় আক্রমণ করছে। পুরা শরীরের মধ্যে এমন কি জিহ্বা পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামের পোকায় গ্রাস করছে। যখন গ্রাস করছে সব বিবিরা পালায় গেছে। এমন একটা বিবিও ছিল না আইয়ুব নবীর কাছে। সবাই গ্রাম অঞ্চলের মানুষেরা শুধু দূর করে বলে আইয়ুব নবীকে তাড়াতাড়ি এখান থেকে বাহির করে দাও, গ্রামের মধ্যে রাখা যাবে না, বড় বড় ভাইরাস ঢুকবে, মহামারী ঢুকবে, তার পুরো শরীরটা পোকায় আক্রমণ করছে, তাকে রাখা যাবে না, তাকে বাহির করে দাও। আর বিবিরা পর্যন্ত পলায়ন করছে। একমাত্র বিবি ছিল বিবি রহিমা, উনি আইয়ুব নবীর খেদমত করছেন। তো যেদিন আল্লাহ তাআলা এই মুক্ত দান করেছিলেন সেদিনটাও ছিল হযরত আইয়ুব আলাইহিস সালামের 10 মুহররম আশুরার দিন ছিল। 6 নম্বর একটা ঘটনা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেদিন কূপের মধ্যে ফেলানো হয়েছিল, তার আপন ভাই ছিল, যেগুলো ভাই 11 ভাই, এই 11 ভাই ধরা এই কূপের মধ্যে যেদিন ইউসুফ নবীকে ফেলাইছিলেন, ফালানোর পরবর্তীতে এই কূপের মধ্যে অন্ধকার, পানিটাও ভালো না, আল্লাহ তাআলা ওখানে একটা পাথর উঠিয়ে দিলেন। পাথর উঠানোর পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালামকে একটা জান্নাতের রেশমি জামা দিলেন। ওই জামাটা গায়ের মধ্যে দিয়া ওই কূপের মধ্যে ছিলেন। যেদিন কূপ থেকে উদ্ধার করা হয়েছিল সেই দিনটাও ছিল এই 10 মুহররম আশুরার দিন। এটাও ছিল আশুরার। তারপরে আসেন 7 নম্বর ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীর জন্য ইউসুফকে তো বিদায় করে দিয়েছে, ভাইয়েরা বলতেছে বাগে আক্রমণ করছে, সব মিথ্যা কথা বলছে। বাবা কান্না করতে 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 তাফসীরের মধ্যে দেখছে যে একজন পিতা পুরো 2 চোখের এই সাইড দিয়া পানি করতে করতে কান্না করতে করতে নালার মতো হয়ে গেছে। ওই সময় কি এক সময় হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম যেদিন চোখটা খারাপ পাইছিলেন, সেই দিনটা দৃষ্টি শক্তি পাইছিলেন, সেদিনটাও ছিল 10 মুহররম আশুরার দিন ছিল। এটাও ছিল। তার পরবর্তীতে আরো একটা ঘটনা হলো 8 নম্বর, হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন সিংহাসন পাইছিলেন, ক্ষমতা পাইছিলেন সারা দুনিয়া শাসন করার জন্য। তো ক্ষমতা যখন পাইছিলেন সেই দিনটাও ছিল 10 মুহররম আশুরার দিন ছিল। তারপরে 9 নম্বর হইল হযরত ইউনূস আলাইহিস সালামের একটা ঘটনা। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে নিয়ে যাওয়ার পরে ইউনূস আলাইহিস সালাম শুধু ভিতরে মাছের পেটে অন্ধকার অন্ধকার, ওই সময় বলতেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা পাঠ করতেছিলেন। যে সময় পাঠ করে করতে করতে আল্লাহর দোয়া কবুল হয়েছে। 10 মুহররম মাসের 10 তারিখে আল্লাহ দোয়া কবুল করে ইউনূস নবীকে মাছের পেট থেকে বিদায় করেছেন। আর পরবর্তীতে আসেন 10 নম্বর ঘটনা, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উঠায় নিয়েছিলেন মুহররম মাসের 10 তারিখে। তার পরবর্তীতে 11 নম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালামকে মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়েছেন। সর্বশেষ যে ঘটনা 12 নম্বর যে কিচ্ছা কাহিনী, এটা হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন কারবালা প্রান্তরের মধ্যে শহীদ করে দেওয়া হয়েছিল, এই বিভিন্ন অপচেষ্টার মাধ্যম দিয়া, বিভিন্ন কৌশলের মাধ্যম দিয়া সেদিনটাও ছিল এই শাহাদাত বার্ষিকী ছিল 10 মুহররম আশুরার দিন ছিল। এখন এত কোনো ঘটনা যেগুলো বললাম, পুরো ঘটনার ভিতর থেকে কোনো ঘটনার ইঙ্গিতের ভিতর নিয়ে কোনো প্রকারের সমালোচনা কোনো অপশন নাই। এখন কথা একটাই হইল যে আমরা মুহাম্মদ নবীর যে উম্মত, আমরা উম্মতেরা এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করি, ঠিক আছে, কিন্তু আমরা মুসা আলাইহিস সালামের যে আমল ছিল ওই আমলের উপরে আমরা 2টা রোজা রাখবো, যদি পারি ভালো ভালো খাওয়া খাবো ইনশাআল্লাহ। এজন্য আবার একটা আয়াতের মধ্যে
মধ্যে আসি যে আল্লাহ তাআলা যেহেতু 12টা মাস দিলেন, তাহলে দেখেন এই যে মুহররম যে মাস এখন চলতেছে, এই মুহররম মাসে আগামী কালকে শনিবার যদি পারেন আলহামদুলিল্লাহ আগামী কালকে একটা রোজা রাখবেন, তারপরে পরের দিন হলো রবিবার 10 মুহররম, তাহলে 10 মুহররমে একটা রোজা রাখবেন। 9 তারিখ 10 তারিখ 9 তারিখে যদি না রাখতে পারেন তাহলে 10 তারিখ এবং 11 তারিখে রাখতে হবে, কারণ এটা ফরজও করা হয় না, এটা হলো এমন নফল একটা সিস্টেমের আমল। যদি না পারেন কোনো ব্যক্তির উপরে বাধা নাই, কোনো ব্যক্তির উপরে জোর জবরদস্তি নাই যে আপনি রাখলেন না, আপনি রোজা রাখছেন, আরে আল্লাহর বান্দা রাখলো না, বিদায় অন্য বান্দাকে বলবে তুমি রোজা রাখো না কেন, তুমি মুসা নবীকে কি মানো না, তুমি কি মুহাম্মদ নবীকে মানো না, এগুলো কোনো কটূক্তিকর কথাও বলা জায়েজ নাই শরীয়তের মধ্যে। এজন্য এই আয়াতের উপরে আরো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ দেখছেন। এই আয়াতটা পাবেন কোন জায়গার মধ্যে? একটু ঘরের মধ্যে গিয়ে কোরআন শরীফ, বাংলা কোরআন শরীফ খুলবেন, গিয়ে দেখবেন সূরাতুত তাওবা, সূরাতুত তাওবা 10 নম্বর পারা, সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতে কারিমা খুলবেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহ তাআলা সিলেকশন করা আরবি 12টা মাসের কথা এখানে নিয়ে আসছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই উক্ত আয়াতে কারিমা হাদিসের উপরে বিশেষ করে এই শরীয়ত যেগুলো হুকুম আহকাম মেনে চলার মতো তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।